ডেট বাই ডেট সব সাইন করতে হবে, কারণ যেদিন যে পরীক্ষা সেদিন সেই সাইনটা করতে হবে। লটারি খেলা হয়েছিল না, এই লটারিতে এখানে কার বাইক বেঁধেছে একটা 10 টাকার মাত্র লটারিতে বাইক বন্ধুরা। একটা ড্রাইভার চালাকি করে এখান থেকে আমার একটা ছেঁড়া নোট ধরিয়ে দিচ্ছিল, বলছিল বেটা ছেলে চালিয়ে দেবে। এই পদ্ম ফুলের মতো এটা আমাদের এখানে করা আছে জয়নগর লোকেশন। আমি তোমাদের আজকে লাস্ট পরীক্ষা, আজকে আমাদের লাস্ট পরীক্ষা ছিল কলেজে। আজকে আমাদের শেষ পরীক্ষা। কি পরীক্ষা ছিল বন্ধুরা সেটা তোমাদের দেখাচ্ছি। আজকে আমাদের এই পরীক্ষাটা হয়ে যাওয়ার পরে আমরা পুরো ফ্রি হয়ে যাবো, একদম বিন্দাস হয়ে যাবো। এই বছরের এই সেমিস্টারের মধ্যে এই সেমিস্টারের জন্য আমরা ফ্রি হয়ে যাবো। আর বন্ধুরা আজকে ছিল বাংলা ব্যবহারিক নাটক, এই বাংলা পরীক্ষাটা ছিল আমাদের। তো যাই হোক বন্ধুরা, পরীক্ষাটা আজকে। আর যেমনটা বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের পরীক্ষার যে সইগুলো হয়ে থাকে বা সাইনগুলো হয়ে থাকে সেগুলো সব সাইন হয়ে গেছে। আমার এখানে ডেট বাই ডেট সব সাইন করতে হবে, কারণ যেদিন যে পরীক্ষা সেদিন সেই সাইনটা করতে হবে। আমার 27 তারিখে ইএনজিজি এলসিসি অন পেপারে একটা পরীক্ষা হয়েছিল, 27 তারিখে সাইন আছে। দ্বিতীয় পরীক্ষা হয়েছিল আমরা টুয়েতে দেখতে পাচ্ছি, এখানে একটা হয়েছিল বাংলা, এই দেখতে পাচ্ছি বিএনজিডি সেক্রেটারি 2, এটা 29 তারিখে হয়ে গেছে, এটা 29 তারিখে জিরো ছিল। আজকে সরি মানডে এটা 4 তারিখ ছিল। এই হিস্ট্রি এক্সামটা আমার হয়ে গেছিল দেখো 4। লাস্ট আজকে আছে থার্সডে 7 তারিখ, আজকে 7 তারিখ সিসি3 আজকে বাংলা কাব্য কবিতা নাটক এক্সামটা আজকে হবে। এক্সামটা হয়ে গেলেই আমাদের ছুটি, আমাদের অলরেডি সবকিছু হয়ে গেছে রেডি, আর আমাদের চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। আর বন্ধুরা চলো আমরা রোডের দিকে চলে যাই, গাড়ি আসছে। আর গাড়ি থেকে উঠবো আমরা ট্রেনে, আর ট্রেন থেকে যাবো আমরা একদম বারাইপুর থেকে, সেখান থেকে আমরা যাবো কলেজ, আর পরীক্ষা দিয়ে চলে আসবো। তো চলো বন্ধুরা লেট স্টার্ট। চলো আমরা বন্ধুরা রাস্তায় এসে আমরা গাড়ি না পেয়ে একটা টোটো পেলাম, তো টোটোতে উঠে আমরা চলে যাচ্ছি, কিছুটা আগিয়ে যাই বন্ধুরা। টোটো না হলে আমার টাইমটা এখানে লস হয়ে যাবে, যত লেট করবো তত আমার ওদিকে ট্রেনের মিস হবে, আর একটা ট্রেন মিস হলে পরীক্ষা মিস হয়ে যাবে, বুঝতে পারছি। আর এখানে এত ভিড় কেন, আমি প্রথমে অবাক হয়ে গিয়েছিলাম। এখানে যে লটারি খেলা হয়েছিল না, এই লটারিতে এখানে কার বাইক বেঁধেছে একটা 10 টাকার মাত্র লটারিতে বাইক বন্ধুরা। একটা ভালো বাইক, কি কোম্পানির বাইক জানি না, কিন্তু বাইক বেঁধেছে, সেটা নিয়ে ঝামেলা হচ্ছিল এখানে। 100 টাকা লোড খুঁজে হবে তো, 100 টাকা লোড কত ভাড়া নতুন হাট থেকে। তো আমরা গাড়ি উঠে চলে আসলাম আমাদের সেই স্টেশনে, যেখান থেকে আমরা উঠে আবার আমরা কলেজের দিকে উদ্দেশ্যে দেবো। আমরা জয়নগরে চলে এসেছি বন্ধুরা, এখান থেকে ড্রাইভারকে ভাড়া দেবো। তো বন্ধুরা চলো বন্ধুরা ভাড়াটা দিয়ে দিই। এখান থেকে ভাড়া দিতে যাবো, তখন এই দাদু ভিতর থেকে বললো গেটটা খুলে, তো আমি নেমে যাই। তো দাদুর গেট খুলে দিতে দিতে আরও একটি ট্রেন লেট হয়ে গেল। তো লেট হলে বন্ধুরা বুঝতে পারছি ট্রেন হয়তো পাবো না। বন্ধু আমি টাকা দেওয়ার জন্য এত চেষ্টা করছিলাম, তো হচ্ছিল না বন্ধুরা। এদিকে গেটটা খোলার সময় আমরা গেটটা খুলে দিয়েছি, আমি টাকা দিতে যাবো, আর একজন টাকা দিয়ে বসে আছে। আমারটা ক্লিয়ার করো আগে, আমার ছেলেটা আমার ধরে দিয়ে দিচ্ছ যদি একটা বেটা ছেলে হয়, যদি এরকম বেটা ছেলে হলে হবে, ওই তো আছে তো। ড্রাইভার চালাকি করে এখান থেকে আমার একটা ছেঁড়া নোট ধরিয়ে দিচ্ছিল, বলছিল বেটা ছেলে চালিয়ে দেবে। বেটা ছেলেতে কি হয়েছে বন্ধুরা, আমরা এখানে ছেঁড়া টাকা নেবো কেন? আর এখান থেকে আমাদের কিছু খুচরো টাকা বাকি ছিল, সেটাও নিয়ে নিলাম। আমাদের 100 টাকার মধ্যে 15 টাকা খরচা হয়ে গেল, আর 75 টাকা আছে বন্ধু। তোমাদের তো বলা হয়নি, আমি কলেজে যাচ্ছিলাম, যে কলেজের আর ট্রেনের ভিডিও, তারপরে স্টেশনের ভিডিও, যেখানে আমি এক্সামিনেশন সেন্টার, সেই ভিডিও আমি আপলোড দিতে পারিনি বা ভিডিও করতে পারিনি বন্ধুরা। আমার একটা টেনশন হচ্ছিল, পরীক্ষাটা তো খারাপ হয়েছিল। এই ভিডিওগুলো না করার জন্য আর ভিডিওগুলো তোমাদের না দেখানোর জন্য আমি এক্সট্রিমলি সরি, তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি বন্ধুরা, আমাকে মাফ করে দিও। আর হ্যাঁ বন্ধুরা, এরকম ভুলটা আর আমার কোনোদিন হবে না। তো চলো বন্ধুরা আমরা এখান থেকে বাড়ি চলে যাচ্ছিলাম, আর বাড়ি চলে যেতে যেতে বন্ধুরা যেমনটা দেখতে পাচ্ছ এখানে এই ড্রাইভারটা আবার নামলো। আর অ্যাকচুয়ালি বন্ধুরা তোমাদের কি বলবো, আমরা বাড়িতে চলে যাচ্ছি, কারণ আমরা যেখান থেকে জয়নগর থেকে নেমে আমরা আর বারাইপুরে গিয়েছিলাম আমাদের পরীক্ষার এক্সামিনেশন সেন্টার, সেখানেও ভিডিও করতে পারিনি, একদমও ভিডিও করতে পারিনি। আর ওখানে কি বলবো বন্ধুরা, অনেক কিছু মজা হয়েছিল, তো সেই ভিডিও আমি তোমাদের দেখাতে পারিনি। আর এখানে তোমাদের একটা ভিডিও দেখাচ্ছি বন্ধুরা, ফুটেজটা একটু দেখো। এখানে এই পদ্ম ফুলের মতো এটা আমাদের এখানে করা আছে জয়নগর লোকেশন, আমি তোমাদের দিয়ে দেবো। এটা করা হচ্ছে, এটা আবার নতুন করে করা হচ্ছে, কারণ এটা একটু ভেঙে গিয়েছিল, একটু একবার রং হয়ে মোর্চা ধরে গিয়েছিল, এটা অনেক দিনের পুরনো ছিল, তো তাই এই আশ্রম করার সময় এগুলি করার সময় এটা করা হয়েছিল, অনেক পুরনো হয়ে গিয়েছিল, তাই আবার নতুন করে সিমেন্ট মাখিয়ে আবার নতুন করে এখানে কাজ করে ওটা আবার পুরোনায় করা হলো। তো বন্ধুরা এটা একদম ফাইনাল রং করে কেমন দেখতে হবে আমি তোমাদের দেখাবো। আর বন্ধুরা যেমনটা আমরা এগিয়ে যেতে তারও বন্ধুরা তোমাদের দেখাচ্ছে, এদিকে চারিদিকে যে গেরুয়া রং দেখতে পাচ্ছ বন্ধুরা, এর মানে কি জানো? এর মানে আমিও সঠিক জানি না। এখানে স্বামী বিবেকানন্দর নাম নিয়ে এখানে হোস্টেল আরো অনেকগুলো স্কুল আছে, ছাত্রনিবাস আছে। এখানে প্রাইমারি স্কুল থেকে পড়ানো হয় একদম ক্লাস 12 পর্যন্ত, 12-এর পর থেকে এখানে পড়ানো হয়। এখানে ITI তুমি নিয়ে পড়তে পারো উচ্চ মাধ্যমিকের পর থেকে, বা এই হায়ার সেকেন্ডারি পাস করার পর থেকে এখানে তুমি পড়াশোনা করতে পারো, এখানে সুযোগ আছে। এখানে আবার তুমি এখানে সরকারি বেসরকারি আছে কি আমি জানি না, আই থিঙ্ক এখানে বেসরকারি এটা, কারণ এখানে তুমি ভর্তি হতে পারো, আর এখানে একটা বড় অ্যামাউন্টের ফিস দিয়ে ভর্তি হতে হয়। আর আমার বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করবে, আর বন্ধুরা সাবস্ক্রাইব করে নিও এরকম ভিডিও আরও দেখার জন্য বন্ধুরা। আর নতুন তোমার রোমাঞ্চকর ভিডিও নিয়ে আমি এই চ্যানেলে আসবো। তো বন্ধুরা বাই বাই, ভালো থেকো সবাই।